আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি গত 2-3 দিন ধরে দেখতেছি অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে এফ পাইলটের যে নতুন টেমপ্লেটগুলো যোগ করা হয়েছে এগুলার কিছু লাইভ আর্টিকেল যদি আমি আপনাদেরকে দিয়ে দেই তাহলে আপনাদের সুবিধা হয়। সো এইটা করার জন্য অনেক চমৎকার একটা ব্যবস্থা করছি আপনাদের জন্য। আমি ওইটাই দেখানোর জন্য আজকে ভিডিওটা করতেছি, যাতে আপনারা আর্টিকেলের কোয়ালিটিটা দেখতে পারেন, আমাকে সাজেশন দিতে পারেন। আরও নিত্য নতুন আর্টিকেলের যদি আপনাদের ডিজাইন পছন্দ থাকে বা পিসি ম্যাগ, ওয়্যার কাটার, টমস গাইড এরকম ভালো ভালো ওয়েবসাইটের নির্দিষ্ট একটা আর্টিকেল, সেটা হইতে পারে কম্প্যারিজন আর্টিকেল, হইতে পারে অ্যামাজন রাউন্ড আপ আর্টিকেল, এই জিনিসগুলো আমাকে সাজেশন দিলে আমি একদম হুবহু সেম কোয়ালিটির আর্টিকেল যে কোনো কিওয়ার্ডের জন্য লেখার টেমপ্লেট বা মডিউল বানায় দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো অনেকেই সাজেশন দিচ্ছেন এবং ওই সাজেশনগুলো নিয়ে আমি অলরেডি কাজ করতেছি। সো আপনিও যদি চান যে আপনার অবদান এফ পাইলটে থাকুক, আপনিও যে টাইপের আর্টিকেল আপনার পছন্দ ওই টাইপের আর্টিকেল, যে টাইপের টোন, যে টাইপের লেখা, যেমন অনেকেই পছন্দ করে আর্টিকেলগুলা একটু শর্ট সেন্টেন্স হোক, রিডেবিলিটি স্কোরটা ভালো থাকুক, ওয়ার্ডগুলা সিম্পল থাকুক। তো এই ধরনের যে পরামর্শগুলা এগুলা কিন্তু নির্দ্বিধায় আমার ইনবক্সে অথবা সাপোর্টের আমাদের ইনবক্সে দিতে পারেন। একদম মানে আপনার পরামর্শটা খুবই গুরুত্বের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো আমি যেটা দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি সেটা দেখাই। যেমন ধরেন টেমপ্লেট ড্রিভেন আর্টিকেল, এইটা মূলত অ্যামাজন রাউন্ড আপ আর্টিকেল। মানে এরকম থাকে না যে 10টা প্রোডাক্টকে নিয়ে, বেস্ট টাইপের 10টা প্রোডাক্টকে নিয়ে একদম একটা আর্টিকেল লিখবে। সো এই কাজটা এখানে হবে। তো এখানে যদি আপনি দেখেন যে কোনগুলা এখানে আছে, এখানে 2, 3, 4, 5 এরকম করে দেখবেন। তো আমি যদি 4 নাম্বারটাতে যাই, 4 নাম্বারটাতে গিয়ে যদি দেখি যে এখানে দেখেন অ্যামাজন রাউন্ড আপ আর্টিকেল, টেবিল ফোকাসড, স্ট্রেংথ, লিমিটেশন, বাইং গাইড, গ্রেট প্রোডাক্ট, ব্লক উইথ নাইস ডিজাইন। সো এই যে এখানে ভিউ এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে একটা ডেমো আর্টিকেল ওপেন হবে। সো ওই আর্টিকেলটাতে আপনি লেখাগুলা পড়ে দেখতে পারবেন যে প্রোডাক্টের নাম, তারপর প্রোডাক্টটা, এখানে ইমেজ। সো এভরিডে মিটিং এসেনশিয়ালস, তারপরে কনসিডারেশন বিফোর বাইং, হু উইল অ্যাপ্রিসিয়েট দিস হেডফোন। সো এই যে আপনি আর্টিকেলটার ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্রোডাক্টের নাম, সুন্দর একটা বাটন ডিজাইন, প্রত্যেকটা প্রোডাক্টের নাম। এই যে দেখেন কোনোটা আমি বলছিলাম না আপনাদেরকে যে যতটা পারা যায় ডাইনামিক করার জন্য। যেমন সাধারণত কোনো কোনো আর্টিকেলে দেখবেন যে একটা আর্টিকেলের মধ্যে শুধু প্রোস কনস এরকমই থাকতেছে, আর অন্য কিছু নাই। তো এখানে আমি দেখেন কি করছি, যে প্রোডাক্টের যেমন ম্যাসোজয় ওয়্যারলেস মিটিং হেডফোন, এই হেডফোনের জন্য তো এখানে আমাদের মডেল বা এফ পাইলট এআই বুঝছে যে এখানে একটা টেবিল দিলে বেস্ট হয়। তো উপরের দেখেন দিছে এখানে ধরেন ওয়ান্ট টু এক্সপেক্ট ডিউরিং ইউজ, কনসিডারেশন বিফোর বাইং। তো আপনাকে কী কী কনসিডার করতে হবে এবং মানে প্রোস কনসের ব্যাপারগুলো দেখেন সুন্দর করে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা, এখানে টেবিল দেয়া। সো আরেকটা ইয়ের মধ্যে যাবেন, সেখানে দেখবেন যে অন্যরকম হেডিং। তো মানে আর্টিকেলগুলো দেখলে যেন মনে হয় যে আসলে হিউম্যান রিটেন, কোনো অটোমেশন টুল থেকে একদম জেনারেট হয়নি। এই জন্যই কখনো এক এক টেমপ্লেটে আপনি এক এক রকম জিনিসপত্র দেখতে পারবেন। কোনোটাতে টেবিল বেশি, কোনোটাতে বুলেট পয়েন্ট বেশি, কোনোটাতে মানে এরকম হরেক রকমের যখন থাকবে তখন সে আসলে বুঝতে পারবে না, যে প্যাটার্নটা রিকগনাইজ করতেই পারবে না। এই সেম মডেল দিয়ে আপনি এই 4 নাম্বার আমি বলে দিলাম যে এই 4 নাম্বার রাউন্ড আপ আর্টিকেল দিয়েই আপনি আর্টিকেল লিখবেন। আপনি দেখবেন কখনো 1 নাম্বার প্রোডাক্টের ওখানে টেবিল চলে আসছে, কখনো 3 নাম্বার প্রোডাক্টে টেবিল চলে আসছে। সো এইটা এই সার্চ ইঞ্জিনগুলোও যেন বুঝতে না পারে যে এআই জেনারেটেড আর্টিকেল, তারপর রিডারও যেন বুঝতে না পারে যে এআই জেনারেটেড আর্টিকেল। এই কাজটা করতে গিয়ে আমাকে বেশ কয়েকটা রাত জেগে জেগে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হয়েছে। প্রত্যেকটাতেই দেখবেন আপনি নতুন নতুন কিছু একটা
ইনোভেশন পাবেন। হ্যাঁ, এটা যখন আর্টিকেল লিখবেন তখন এটা 10 সিলেক্ট করে দিয়েন। সো আপনাদের সামনেও যদি আমি কথাগুলো বলতে বলতে একটা আর্টিকেল লিখতে দেই, ধরেন বেস্ট মেকানিক্যাল কিবোর্ড, এইটা দিয়ে একটা ফর গেমিং কোনো একটা বেস্ট টাইপের আর্টিকেল লিখলে আপনি SEMrush থেকে বা কোনো কিছু থেকে এই বেস্ট প্লাস ফর এই দুইটা জিনিস দিয়ে একটা কিওয়ার্ড বের করার চেষ্টা করবেন, এগুলোতে বেশি সেল জেনারেট হয়। ওকে, এটা একটা আর কি ট্রিক্স আমি ফলো করি। তো এটাতে দিলেন, যে কোনো একটা ওয়েবসাইটে পাবলিশ করে দেই। তারপর এটা লিখতে লিখতে আমি বাকিগুলোও আপনাদেরকে দেখাবো। এটা লিখতে দিব, লিখতে দিয়ে ধরেন 1 মিনিটের মতন লাগবে আর্টিকেলটা লিখতে। ততক্ষণে আমরা বাকি বিষয়গুলোও দেখে আসি। আমি আবারও এখানে যে এটা লেখা স্টার্ট হয়ে গেছে 7:35 PM এখন বাজে। তো আমি আবার গেলাম টেমপ্লেট ড্রিভেন আর্টিকেল, এখানে গেলাম। তো এখানে গিয়ে যখন আপনি যেটা দিয়ে লিখবেন এখানে কিওয়ার্ড দিবেন আর এটাতে লিখবেন। ওকে, তো এখানে 3 নাম্বার যদি সিলেক্ট করেন তো 3 নাম্বারের আর্টিকেলটা কেমন হবে, ভিউ এক্সাম্পল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও আরেকটা আপনি অন্য রকমের আর্টিকেল এখানে দেখতে পাবেন। যে এখানে দেখেন স্ট্রেংথ অ্যান্ড লিমিটেশন, দুই জিনিসটা একসাথে দিছে, এখানে আরেকটা স্ট্রেংথ লিমিটেশন দিছে। সো এইটা এই ধরনের আর্টিকেল লিখলে এটা হবে একরকম। আর দেখেন এখানে কিন্তু টেবিলে বেশি তেমন ফোকাস করা হয় নাই। তো আপনি যদি চান যে হ্যাঁ আপনার আর্টিকেলগুলো একদম হরেক রকম মানে সাতমিশালি হোক, কোনোভাবে ডিটেক্ট করা না যাক, তো এইখানে আমরা নিত্য নতুন প্রত্যেক দিনেই চেষ্টা করতেছি কিছু না কিছু অ্যাড করতে। তো 2 নাম্বার দেখলেন, 3 নাম্বার, 4 নাম্বার, সিমিলারলি এরকম করে প্রত্যেকটাতেই দেখেন বাটন আছে ভিউ এক্সাম্পল। তারপরে আবার আরেকটাতে যাবেন এক্সপার্ট পিক্স, এটাতেও ভিউ এক্সাম্পল পাবেন। সো এটা যদি দেখেন যে বেস্ট ওয়াটার ফিল্টার সিস্টেম ফর ড্রিঙ্কিং ওয়াটার, তো এখানে এক্সপার্ট পিক্স ফর বেস্ট এত দিয়ে লেখা, তারপর একটা প্রোডাক্টের নিচে এরকম দেয়া, তারপরে প্রোসকনস, যেমন এই যে আমাদের আগে ছিল প্রোসকনসের ওটার সাথে অনেক ইমপ্রুভ করা হয়েছে। এটাতে মাই প্র্যাকটিক্যাল ওপিনিয়ন, এই ওপিনিয়নগুলো পড়ে দেখবেন অনেক সুন্দরভাবে লেখা হচ্ছে, আগের সাইতে অনেক কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। তারপরে এখানে দেখেন একটা টেবিল আসছে। সো এখানে আবার প্রত্যেকটাতেই বেস্ট ফর ওয়াই এরকম একটা টেবিল যোগ করে দেওয়া হয়েছে, যাতে করে যিনি কিনবে উনি একটু কুইকলি ডিসিশন নিতে পারে। ওকে, সো এটাতে দেখেন এটার বৈশিষ্ট্য অন্যরকম। তো আমি টেমপ্লেটেড ব্যাপারগুলো এজন্যই বলতেছি আপনাদেরকে, যাতে করে আপনার বোঝা না যায় আসলে আর্টিকেল কত রকমের হইতে পারে। এখানে হাউ টু চুজ এটা, তারপরে FAQs অফ এটা, তারপর ফাইনাল ভার্ডিক্ট। তো এইটা দেখেন এটা আবার আরেক রকম। তো এইখানে আপনি 5 ধরনের দেখবেন। ততক্ষণে আমি যেটা লিখতে দিছিলাম ওটা মেবি লেখা হয়ে গেছে। অল পোস্ট হিস্টোরি দেখেন এটা লেখা হয়ে গেছে, 4798 ওয়ার্ড লিখছে। সো এটা এখানে বিভিন্ন ধরনের অ্যাড বেশি হয়ে গেছে, অ্যাডের পরিমাণ কয়েকটা কোম্পানির অ্যাড। আচ্ছা, এই যে আপনাদের সামনে আমি লাইভে লিখলাম আর একটা আর্টিকেল দেখেন, তো এগুলো একদম যেভাবেই লিখছি স্যাম্পলে ওভাবেই আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। সো অন্য কিছুই করা হয় নাই, আপনার যেভাবে আর্টিকেলগুলো জেনারেট হয়েছে স্যাম্পলে আপনি ওটাই দেখতে পাচ্ছেন। এগুলো এডিট করে আমি দিব, নেভার লাইক দ্যাট, আপনি নিজেও কয়েকটা আর্টিকেল জেনারেট করে দেখতে পারেন। ওকে, সো এখন আসি আমরা কি বলে অ্যামাজন কম্প্যারিজন আর্টিকেল। এখানে আসলেন, কম্প্যারিজনেও দেখবেন এখানে 5টা টেমপ্লেট আছে, 5টা টেমপ্লেটে 5 ধরনের এক্সাম্পল দেখতে পারবেন। ওকে, সো আমি এটাতে একটা ওপেন করলাম। তো এইখানে দেখেন কম্প্যারিজন আর্টিকেলগুলো কিন্তু অনেক সুন্দর লেখে। কি ফিচার্স, একটা প্রোডাক্টকে নিয়ে লিখছে, A116কে নিয়ে লিখলো, তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার পরে 2টা প্রোডাক্টের সম্পর্কে আগে ইনফরমেশন দেওয়ার পরে তাদের একদম সাইড বাই সাইড রিভিউ করতেছে, ম্যাট্রিক্স, ডিসপ্লে টাইপ, রিফ্রেশ রেট, স্ক্রিন সাইজ, এটাতে কীরকম, এটাতে কীরকম, S25 FE-তে কীরকম, এটাতে কীরকম। ওকে, তারপরে আপনার মেট্রিক দেখেন, মেইন ক্যামেরা, AI এডিটিং, ফটো ফিচার্স, এগুলো নিয়ে আবার আর একটা হেডলাইন দেওয়ার পরে সেটা নিয়ে আর একটা টেবিল বানাইছে। তো আবার ব্যাটারি লাইফ অ্যান্ড
চার্জিংয়ের ব্যাপারে দেখেন আরেকটা টেবিল বানাইছে। তারপরে দেখেন হাউ ডু সাইজ অ্যান্ড ওয়েট এফেক্ট ডেইলি ক্যারি, দুইটারই হাইট ওয়েট মানে হাইট ওয়াইট এগুলো দিয়ে যে ক্যারি করবেন আপনি, তো সেক্ষেত্রেও বায়ার দেখে ডিসিশন নিতে পারবে। তো এই ধরনের দেখেন একদম কানেক্টিভিটি রেটিং, তারপরে স্টোরেজ, নেটওয়ার্কিং, মানে সবগুলার ব্যাপারেই সে অনেক সুন্দরভাবে কম্পেয়ার করে করে বায়ারকে একটা ডিসিশন দিতেছে যেন বায়ারের কিনতে সুবিধা হয়। এখানে দেখেন 2 নাম্বার টেবিলটা ওপেন করতে মানে আর্টিকেলে ওপেন করতে পারবেন, এখানে ক্লিক করে এখানে ওপেন করতে পারবেন, মানে প্রত্যেকটাতেই আপনি ক্লিক করে করে ওপেন করতে পারবেন। দেখেন ভিউ এক্সাম্পল আছে। সো এই যে এইটা দেখতে চাইছিলেন যে আর্টিকেলগুলো কোথায় দেখতে পারবো, যে কোন মডেল দিয়ে লিখলে কি হবে, তো এই দেখলাম আমি অনেকেই এটা জানতে চেয়েছেন, অনেকেই ইনবক্স করছেন আমাকে, কেউ কমেন্ট করছেন, কেউ পোস্ট করছেন। সো দ্যাটস ওয়াই আমি এটা বানাইলাম। আমি অ্যাপ পাইলটে অনেক হাইপার ফোকাস দিয়েছি। আপনারা অ্যাপ পাইলটকে অনেক অনেক ভালোবাসেন। 1 লক্ষেরও অধিক কাস্টমার এই অ্যাপ পাইলটের মাধ্যমে জেনারেট করতে পারছি। সো এই জিনিসটাকে আমি কোনোভাবেই চাইবো না যে কোনো মডেলের চাইতে এটা ব্যাকডেটেড হোক। সো অলওয়েজ যেন আর্টিকেল লেখার ক্ষেত্রে এই টুলটা বেস্ট পজিশনে থাকে, যেহেতু আমরা একদম শুরুর দিকে 2021 সালের শেষের দিকে যখন চ্যাট জিপিটিও আসে নাই, তখন থেকে আপনারা কিন্তু অ্যাপ পাইলট ইউজ করেন। সো আপনাদের সাপোর্ট আশা করতেছি এবং কন্টিনিউয়াস ফিডব্যাক আশা করতেছি। আমি খুব ভালোভাবে ফোকাস দিয়েছি, ইনশাল্লাহ রেগুলার ইমপ্রুভ হতেই থাকবে। সো যারা যারা আগে আগে এই নতুন নতুন টেমপ্লেটগুলোর সুবিধা নিতে চান, তারা কিন্তু এগুলো দিয়ে লিখতে পারেন। দেখা গেল যে এই টেমপ্লেটগুলো দিয়ে আর্টিকেল লেখা হয়ে যাচ্ছে, কিছুদিন পরে আমরা এই টেমপ্লেটগুলোর ভিতরের মেকানিজম সম্পূর্ণ চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে একদম নতুন আবার ফরম্যাট নিয়ে আসলাম। যারা এখন আর্টিকেল লিখতেছেন তাদের আর্টিকেলগুলো যেন এরকম থেকে যায়। তো নিত্য নতুন যখন আপডেট আসবে তখন কিন্তু এরকম হবে না যে একই টুল দিয়ে বা একই মডেল দিয়ে অনেকগুলো আর্টিকেল লেখা হয়ে গেছে। এই জিনিসটার প্রিভেন্ট করতে আমরা এই ব্যবস্থাটা নিছি। সো যারা মানে সিরিয়াসলি ব্লগিং করতে চান, এই সুবিধাগুলো আগে আগে নিয়ে অ্যাপ পাইলট দিয়ে আর্টিকেল লেখা শুরু করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অ্যাপ পাইলটে নতুন বছর উপলক্ষে 70% ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টটাও নিতে পারেন। ভালো থাকবেন সবাই।